কল্পনা করুন এমন একটি জায়গার কথা যেখানে সমুদ্রের জল এতটাই স্বচ্ছ যে তলার প্রবাল দেখা যায়, যেখানে জঙ্গলে এখনও এমন মানুষ বাস করে যারা বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ রাখেনি, যেখানে পৃথিবীর নিচ থেকে আগ্নেয়গিরি এখনও সক্রিয়। এটা কোনো গল্প কাহিনী নয়, এটা ভারতের সবচেয়ে রহস্যময় এবং সুন্দর অঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের মানচিত্রে এই নামটা সবাই দেখেছে, কিন্তু এই দ্বীপের আসল গল্প কী সেটা খুব কম মানুষই জানে। ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় ১৩০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের নীল জলে ছড়িয়ে আছে ৫৭২টি দ্বীপের এক অসাধারণ সমাহার। এর নাম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই দ্বীপগুলির মধ্যে মাত্র ৩৭টি দ্বীপ মানুষের বসবাসে আছে, বাকিগুলো অজানা, অস্পৃশ্য আর রহস্যময়। এখানে রয়েছে ভারতের সবচেয়ে ঘন ট্রপিক্যাল ফরেস্ট, সবচেয়ে বিচিত্র মেরিন ডাইভার্সিটি এবং এমন কিছু মানব সভ্যতা যারা হাজার বছর ধরে বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাহলে এই দ্বীপগুলি কিভাবে তৈরি হলো? কারা এখানে বাস করে? এখানে কি এমন আছে যা আমরা জানি না? আজকের এই ডকুমেন্টারিতে আমরা সেই সব প্রশ্নের উত্তর খুঁজব। পৃথিবীর মানচিত্রে যদি বঙ্গোপসাগরের দিকে তাকান তাহলে দেখবেন মায়ানমার আর ইন্দোনেশিয়ার মাঝামাঝি সমুদ্রের বুকে ছোট ছোট দ্বীপের একটি সারি। এটাই আন্দামান ও নিকোবর। আন্দামান দ্বীপপুঞ্জ উত্তরে আর নিকোবরের দক্ষিণে। এই দুটো গ্রুপের মাঝে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি অক্ষরেখা বরাবর একটি গভীর সমুদ্র বিভাজন। কিন্তু এই দ্বীপগুলি তৈরি হলো কিভাবে? লক্ষ লক্ষ বছর আগে ইন্ডিয়ার টেকটনিক প্লেট আর বার্মেসের প্লেট এর সংঘর্ষে সমুদ্রের তলদেশ থেকে উঠে এসেছিল এই ভূখণ্ড। তারপর ভলক্যানিক অ্যাক্টিভিটি আর কোরাল রিফ এর গঠনে ধীরে ধীরে তৈরি হয়েছে এই দ্বীপমালা। আর সেই ভলক্যানো অ্যাক্টিভিটি সেটা এখনও শেষ হয়নি। আন্দামানের উত্তরে রয়েছে ব্যারেন আইল্যান্ড, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। সমুদ্রের মাঝে একা দাঁড়িয়ে থাকা এই দ্বীপ থেকে মাঝে মাঝে ধোঁয়া আর লাভা বেরোয়। কোনো মানুষ সেখানে বাস করে না, শুধু আগুন আর সমুদ্র। এর পাশেই আছে নারকোন্ডাম আইল্যান্ড, একটি ডোরম্যান্ট আগ্নেয়গিরি। এখানে বাস করেন নারকোন্ডাম হর্নবিল। পৃথিবীর আর কোথাও এই পাখি পাওয়া যায় না। এই দ্বীপগুলি শুধু সুন্দর নয়, এগুলি জীবন্ত। রাধানগর বিচ, টাইম ম্যাগাজিনে একবার এটাকে এশিয়ার সেরা সমুদ্র সৈকত বলেছিল। সাদা বালি, নীল জল আর চারিদিকে ঘন সবুজ জঙ্গল। এখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীতে এর চেয়ে নিখুঁত কোনো জায়গাই নেই। কিন্তু আসল সৌন্দর্য জলের ওপর নয়, জলের নিচে। আন্দামানের সমুদ্রের নিচে রয়েছে অসাধারণ সব কোরাল রিফ, রঙিন প্রবাল, শত শত প্রজাতির মাছ, সি টার্টল, ম্যান্টেন রে, শার্ক। এটা যেন এক অন্য পৃথিবী। বিশেষজ্ঞরা বলেন এখানকার ম্যারিন বায়োডাইভার্সিটি ভারতের সবচেয়ে সমৃদ্ধ। 500রও বেশি প্রজাতির কোরাল এখানে পাওয়া গেছে, 1200 প্রজাতির বেশি মাছ পাওয়া গেছে। মহাত্মা গান্ধী ম্যারিন ন্যাশনাল পার্ক, এখানে স্কুবা ড্রাইভিং করলে মনে হয় এই পৃথিবীটা শুধু মানুষের জন্য নয়। জলের ওপরে যদি আসি, আন্দামানের জঙ্গল ততটাই অবিশ্বাস্য। এখানে রয়েছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট আর কোস্টাল ফরেস্ট। সূর্যের আলো মাটিতে পৌঁছানোর আগেই গাছের পাতায় আটকে যায়। এই জঙ্গলে হাঁটলে মনে হয় সময় এখানে থেমে আছে। আন্দামানের প্রাণীজগৎ সম্পর্কে একটা কথা বলা দরকার। এখানকার অনেক প্রজাতি পৃথিবীর আর কোথাও নেই। আন্দামান ওয়াইল্ড পিগ, আন্দামান হর্সটাস ক্রাব এবং ডুগোং, এরা এই দ্বীপের নিজস্ব বাসিন্দা। সমুদ্রে রয়েছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল, যারা দ্বীপের ম্যানগ্রোভ এলাকায় বিচরণ করে। লেদারব্যাক সি টার্টল, পৃথিবীর সবচেয়ে বড় সামুদ্রিক কচ্ছপ, এখানে ডিম পাড়তে আসে। কিন্তু এই ইকোসিস্টেম এখন হুমকির মুখে। ক্লাইমেট চেঞ্জের কারণে কোরাল ব্লিচিং শুরু হয়েছে, সমুদ্রের তাপমাত্রা বেড়েছে, অনিয়ন্ত্রিত পর্যটনেও চাপ তৈরি হয়েছে। আন্দামান শুধু একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন নয়, এটা একটি জীবন্ত সংবেদনশীল ইকোসিস্টেম। এটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এখন আসি এই দ্বীপের সবচেয়ে রহস্যময় অধ্যায়ে। আন্দামানে আজও বাস করে কিছু ইন্ডিজিনিয়াস ট্রাইব, যারা হাজার বছর ধরে এই দ্বীপেই আছে। বাইরের পৃথিবীর সাথে তাদের কোনো যোগাযোগ নেই। জারাওয়া ট্রাইব, দক্ষিণ আন্দামানের জঙ্গলে তাদের বসবাস। 1998 সাল পর্যন্ত তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। বাইরের কেউ তাদের কাছে গেলে তীর ছুঁড়ে মারত। তারপর ধীরে ধীরে তারা বাইরের মানুষদের সাথে একটু একটু যোগাযোগ শুরু করছে, কিন্তু তাদের সংখ্যা মাত্র কয়েকশো। তাদের ভাষা, সংস্কৃতি এবং জীবনধারা সব কিছুই অন্যান্য।
পোর্ট ব্লেয়ারের মাঝখানে একটি ভবন আছে, দেখতে সাধারণ, কিন্তু এই ভবনের দেয়ালে হাজার হাজার মানুষের কান্না, রক্ত আর স্বপ্নের দাগ লেগে আছে। এটা সেলুলার জেল, যা কালা পানি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে ভারত স্বাধীনতা সংগ্রামীদের এখানে নির্বাসন দেওয়া হতো। বাড়ি থেকে হাজার মাইল দূরে সমুদ্রের মাঝে এই জেলে তারা একা আটকে পড়তেন। এখানে যারা বন্দী ছিলেন তাদের মধ্যে ছিলেন বিনায়ক দামোদর সাভারকর এবং আরও শত শত বীর। সেলুলার জেলের ডিজাইনটাই একটু নিষ্ঠুর। প্রতিটি সেল এমনভাবে তৈরি যে পাশের সেলে কে আছে বোঝা যায় না। একাকিত্ব ছিল সবচেয়ে বড় শাস্তি। আন্দামান মানে শুধু নীল সমুদ্র আর সাদা বালি নয়, আন্দামান মানে ভারতের স্বাধীনতার এক রক্তাক্ত ইতিহাস। আজও সন্ধ্যায় সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড কিছু ট্রাইবাল প্রোটেকশনের জন্য, আর কিছু শুধু সংরক্ষণের জন্য। নারকোন্ডাম আইল্যান্ডে গবেষকরা গেলেও সাধারণ মানুষের প্রবেশ নেই। সেন্টিনেল আইল্যান্ডে কেউ যেতে পারে না। কিছু দ্বীপের নাম মানচিত্রে আছে, কিন্তু সেখানে কি আছে তা কেউ জানে না। আন্দামান পৃথিবীর এমন একটি জায়গা যেখানে এখনও অনেক কিছু অনাবিষ্কৃত, এবং হয়তো সেটা খুবই সুন্দর। আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যেখানে সব কিছুই গুগল ম্যাপসে দেখা যায়, সব তথ্য উইকিপিডিয়াতে আছে, সব জায়গায় ইন্টারনেট পৌঁছে গেছে। কিন্তু আন্দামান মনে করিয়ে দেয় এই পৃথিবীতে এখনও এমন জায়গা আছে, এমন মানুষ আছে এবং এমন রহস্য আছে যা আমাদের নাগালের বাইরে। এবং হয়তো সেটাই ঠিক, কিছু জায়গা অস্পর্শিতই থাকুক, কিছু রহস্য অনুদ্ঘাটিতই থাকুক, কিছু মানুষ তাদের নিজের জীবন তাদের নিজেদের মতন করে যাপন করুক। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এটা শুধু একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন নয়, এটা একটি জীবন্ত ইতিহাস, একটি অসাধারণ ইকোসিস্টেম, একটি সংরক্ষিত রহস্য। আপনি কি কখনো আন্দামান গিয়েছেন বা যেতে চান? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি মনে হয় এই ভিডিওটি আপনার কাছের কেউ দেখলে ভালো লাগবে, তাহলে এখনই তাকে শেয়ার করুন। আন্দামানের মতন কিছু গল্প শুধু শুনলেই হয় না, ছড়িয়ে দিতে হয়।